মণিপুরের সাম্প্রতিক ঘটনা নিয়ে এক উচ্চ পর্যায়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার। বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার পৌরোহিত্যে মুখ্য সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক এবং সংশ্লিষ্ট দপ্তরের সচিবগণ উপস্থিত ছিলেন। এই বৈঠকে মণিপুরের রিমস এবং সেন্ট্রাল এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়ে পাঠরত রাজ্যের ছাত্রছাত্রীদের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হয়। এই বৈঠক সম্পর্কে পরবর্তী সময়ে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য দেওয়া হয় সংবাদ মাধ্যমকে। জানানো হয়, ত্রিপুরার যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্তমানে মণিপুরে অবস্থানরত রয়েছে তাদের পারিপার্শ্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, বর্তমানে ভালো আছেন তারা। রাজ্য সরকারের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের অভিভাবকদেরও সাথে যোগাযোগ রাখার প্রয়াস শুরু হয়েছে বলে জানানো হয়। এই সম্পর্কে বিশেষ হেল্পলাইন নম্বরও জারি করা হয়েছে সরকারের তরফে। পরিস্থিতি আমরা পরিস্থিতি সম্বন্ধে আবার অবহিত হব, আবার ইভিনিং এ হয়তো আমরা আবার জানতে চেষ্টা করব যে সেখানে পরিস্থিতি কেমন আছে, ছাত্রছাত্রীরা সঠিকভাবে আছে কিনা ইত্যাদি সম্বন্ধে অবহিত দেওয়ার ব্যবস্থা করা হবে। ওটা এমবিবিএস, বিএসসি নার্সিং এবং ডেন্টাল স্টুডেন্ট যারা আছে 150 জন, আর পিজিটি যারা করছেন 40 জন, প্রায় 190 জন। এগ্রিকালচার যারা পড়াশোনা করছেন এগ্রিকালচারের সাবজেক্ট নিয়ে, সেখানে 48 আছে। এছাড়াও কিছু সংখ্যক স্টুডেন্ট আছে যারা ওখানকার যে এনআইটি আছে এবং মণিপুর ইনস্টিটিউট অফ টেকনোলজি ইত্যাদি আছে, এমআরআইটি, ওখানেও কিছু স্টুডেন্ট আছে, প্রায় 20 জনের মতো, খুব বেশি না। এমআরআইটি আর এনআইটি। তো এনআইটি এমআরআইটিতে থেকে কোনো কিছু ফিডব্যাক আমাদের কাছে নেই, বা ওখান থেকে ওখানে কোনো